আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমি কথা বলেছিলাম কন্টেন্ট রাইটিং ইনকাম নিয়ে। তো আজকে এই ক্লাসে কথা বলবো এআই ব্যবহার করে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লেখার কৌশল। ঠিক আছে? তো আমি চলে আসছি চ্যাট জিপিটিতে। তো চ্যাট জিপিটিতে আসার পরে আমি এখানে আমার টার্গেটেড কিওয়ার্ড আছে হচ্ছে হাউ টু ডিজাইন এ ম্যাট্রেস। এই কন্টেন্টটা আমি লিখব। তো এই কন্টেন্টটা যদি আমি লিখি, আমি যদি এইখানে দেখেন, এখানে সার্চ অপশন আছে, এইখানে প্রম্পটস আছে 20টার মতো। তো আমি যদি ব্লগ লিখি, ব্লগ কন্টেন্ট লিখি, এখানে সার্চ করলাম ব্লগ লিখে, দেখেন ব্লগ টাইটেল জেনারেটর এসইও অপটিমাইজ কন্টেন্ট রাইটার, ওয়ান ক্লিক ব্লগ পোস্ট। এক ক্লিকই কিন্তু ব্লগ পোস্ট লেখা পসিবল। ঠিক আছে? এই যে দেখেন, এখানে রিটেন এসইও আর্টিকেল 100% হিউম্যান কন্টেন্ট স্কোর ইজ কিওয়ার্ড ডিস কন্টেন্ট। যদি আমি এটা দিয়েও লিখি এবং আমার টার্গেটেড কিওয়ার্ড যদি এখানে দিই, হাউ টু ডিজাইন এ ম্যাট্রিক্স হচ্ছে আমার টার্গেটেড কিওয়ার্ড। এইটা দেওয়ার পরে আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাবেন আমার কন্টেন্টটা দিয়ে দিবে, অনেক সুন্দরভাবে দিয়ে দিবে। এবং দেখেন যে দিয়ে দিচ্ছে, ক্রিয়েটিং দ্য পারফেক্ট ম্যাট্রিক্স ইজ অ্যান আর্ট অ্যান্ড এ সায়েন্স। ইট ইনভলভস আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান কমফোর্ট। ঠিক আছে? এই যে লিখতেছে এবং মোটামুটি দেখেন যে চুজিং দ্য রাইট মেটারিয়ালস, আইডেন্টিফাইং দ্য টার্গেট অডিয়েন্স, ডিটারমাইনিং ম্যাট্রেস ফিট ফায়ার ফার্মনেস, লয়ারিং ফর ম্যাক্সিমাম কমফোর্ট, চুজিং দ্য রাইট ডাইমেনশন এবং প্রিয়োরাইটিজিং সাস্টেনেবিলিটি। ঠিক আছে? টেস্টিং অ্যান্ড প্রোটোটাইপিং। এইরকম অনেক দেখতে পাচ্ছেন যে হেডিং দিচ্ছে। হেডিংগুলো অত্যন্ত ভালো হেডিং আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন এটা আমাদের লেখা শেষ, কনক্লুশন চলে আসছে। তো আমরা করব কি, এটা কপি করব। কপি করে একটা হচ্ছে আমরা ডক্স ফাইল নিব। এই যে ডক্স নিলাম, গুগল ডক্স। এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম। করার পরে আমি কিন্তু খুব ইজি মেথডে আপনাদের দেখাচ্ছি, কোনো প্রকার হ্যাসেল ছাড়া। ঠিক আছে? তো এখানে পেস্ট করে দিলাম। এই অপশনটা হচ্ছে কেটে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এটা কপি করব। এইখানে দেখতে হবে যে গ্রামাটিক্যাল ইস্যু আছে কিনা, এটা চেক করার জন্য বা এটা গ্রামাটিক্যাল ইস্যুগুলো সলভ করার জন্য আমরা যাব হচ্ছে একটা টুলসে। সেই টুলসের নাম হচ্ছে গ্রামারলি টুলস। এই যে গ্রামারলি। আচ্ছা, দেখেন গ্রামারলির ড্যাশবোর্ড চলে আসছে। এই যে এখানে নিউ অপশনটা আছে, এখানে ক্লিক করলাম। যারা আপনারা ব্লগিং করতেছেন বা বিভিন্ন কন্টেন্ট লিখেন তারা তো অবশ্যই জানেন যে কিভাবে গ্রামাটিক্যাল ইস্যুগুলো সলভ করতে হয়। তো আমি আমার কন্টেন্টটা এখানে পেস্ট করে দিলাম। এই দেখেন চলে আসছে এখানে জেনারেল, ইনফর্মাল এবং নিচে হচ্ছে ইনফর্ম দিয়ে ডান করে দিলাম। এখন দেখেন আমার এখানে মাত্র 10টা রিভিউ সাজেশন আসছে। ঠিক আছে? এই সাজেশনগুলো আসছে, এখানে ক্লিক করলে ডিরেক্ট সলভ হয়ে যাবে আর কি। তো আমি এই যে অ্যাকসেপ্টে ক্লিক করতেছি। এই যে দেখেন এখানকার প্রবলেমগুলো সলিউশন পেয়ে যাচ্ছি আমরা। টু ডিজাইন এ ম্যাট্রেস। ঠিক আছে? এইখানে দেখেন যে ক্লিয়ারিটিতে কোনো প্রবলেম নাই, এনগেজমেন্টে কোনো প্রবলেম নাই, ডেলিভারিতে কোনো প্রবলেম নাই। এটা হচ্ছে কারেকশন করতে বলতেছে, এখন কারেকশন করলে ভালো। তো দেখেন সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে বা প্রবলেম সলিউশন আমরা পেয়ে গেছি। তো এখন আমরা হচ্ছে এটাকে কপি করব।
এই কন্টেন্টটাকে কপি করব, কপি করে আমরা যাব হচ্ছে আগের যে গুগল ডক্সটা আছে, এই ডক্স ফাইলে যাব, ডিলিট করে দিয়ে আমরা যে গ্রামারলি দিয়ে যে সমস্যার সমাধান করছি, তো এখানে আমরা পেস্ট করে দিব আর কি। তো এটা একটু ঠিক করে নিতে হবে, এটা গ্রামারলিতে ইয়ে করার কারণে এলোমেলো হয়ে গেছে। হোল্ড করার পরে আমরা যাব এটা হেডিং 2 তে দিব, ঠিক আছে, এবং আমরা চাইলে বোল্ড করে দিতে পারি, আরও বোল্ড হয়ে গেছে। এখন এটাও হচ্ছে হেডিং 2 এবং এটাও বোল্ড করে দিলাম। আইডেন্টিফাই দ্য টার্গেট অডিয়েন্স, এটাও হচ্ছে হেডিং 2 এবং এটাও বোল্ড করে দিলাম। আচ্ছা, ডিটারমাইনিং ম্যাট্রিক্স ফার্মনেস, এটা হচ্ছে হেডিং 2, এটা হচ্ছে বোল্ড করে দিলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে হেডিং 2, এটা হচ্ছে হেডিং 2। আমরা হেডিং 2টাকে ঠিক করে দিব আর কি, এটা পারফেক্টলি ঠিক করতে হবে এভাবে ম্যানুয়ালি, ঠিক আছে। এআই দিয়ে লেখার পরে এটা ম্যানুয়ালি আমরা ঠিক করে দিব। এই যে এই দেখেন, এটা হচ্ছে, এটা তো বোল্ড করে দিলাম, দেখেন আমাদের কন্টেন্ট রেডি। তো আমরা এখন আর একবার পরে নিব এবং দেখতে হবে যে কোনো সমস্যা আছে কিনা। যদি কোনো সমস্যা না থাকে তাহলে এটা কপি করব, কপি করে হচ্ছে আমরা হচ্ছে আমাদের ব্লগ পোস্টে পেস্ট করে দিব বা এটা কন্টেন্ট পাবলিশ করে দিব। তো এতটুকুই আজকের ক্লাস। তো আপনারা হচ্ছে যারা ব্লগিং করতেছেন বা ব্লগ কন্টেন্ট লিখতে চাচ্ছেন, তারা খুব সহজেই চ্যাট জিপিটি বা যে কোনো এআই টুলস দিয়ে আপনারা লিখতে পারবেন ওয়ান ক্লিকে, ঠিক আছে। এবং আরও বিভিন্ন প্রম্পটস আছে, যাদের প্রম্পটসের প্রয়োজন হবে। প্রম্পট বলতে কন্টেন্ট লেখার বিভিন্ন কলাকৌশল আছে আরও। তো ওইটা লেখার পরে যদি ওই প্রম্পটটা দেওয়ার পরে যদি আপনারা চ্যাট জিপিটিকে বলেন যে আমাকে এই রকম আপনি কন্টেন্ট দেন, তাহলে চ্যাট জিপিটি ওই রিলেটেড কন্টেন্ট আপনাকে দিয়ে দিবে। তো এরকম যদি ভিডিও চান তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে আমাকে বলবেন, আমি অবশ্যই আপনারা যেরকম চাচ্ছেন ঠিক সেরকম ভিডিও দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। তো আজকে ক্লাসটি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।